ক্লাস 9 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট, পেজ নাম্বার 315, ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট 7। তো এই মডেল সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে রয়েছে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। ইন দ্য ভিলেজ ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য, এরপরে ওয়েস্টার্ন এন্ড। গ্রামে ভোলা দাদু এবং তার স্ত্রী একেবারে পশ্চিম প্রান্তে বাস করত। এরপরে দ্য স্টোরি টেলার ওয়াজ রাইডিং অন, এরপরে এ ভিলেজ চৌকিদার শোল্ডার্স। তো যে স্টোরি টেলার অর্থাৎ বক্তা, তিনি চড়েছিলেন গ্রামের যে চৌকিদার তার কাঁধে। এরপরে দ্য নাইট ইজ হুইচ ভোলা গ্র্যান্ডপা রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল ওয়াজ, এরপরে বিয়ের দাগ মুনলিট নাইট। তো উৎসব থেকে ভোলা দাদু যেই রাতে ফিরছিলেন সেই রাতটা ছিল জ্যোৎস্না রাত। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 15 ওয়ার্ডস। শুরুতে রয়েছে হোয়াট ওভারশ্যাডোড দেয়ার হাট, তাদের যে হাট বা কুঁড়ে ঘরটা সেটাকে কোন জিনিসটা হচ্ছে ছায়া দিত। তো শুধুমাত্র এই যে হোয়াট রয়েছে, হোয়াটের জায়গায় লিখে দেবো এ লার্জ বোকাল ট্রি। এরপরে ওভারশ্যাডোড দেয়ার হাট, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো। এরপরে রয়েছে হোয়াই ওয়াজ এভরি ওয়ান সারপ্রাইজড ইন দ্য পার্টি হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল। বলছে যখন অনুষ্ঠান থেকে বা উৎসব থেকে ফিরছিল আমাদের যে পার্টি বা দলের সবাই হচ্ছে অবাক হয়ে গিয়েছিল, কেন? অ্যান্সারটা আমরা এই হোয়াইল থেকে শুরু করব। হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল ইন দ্য পার্টি এভরি ওয়ান, এরপরে ওয়াজ সারপ্রাইজড, এরপরে একটা বিকজ কথাটা লিখবো BECAUSE, বিকজ। এরপরে সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। এরপর রয়েছে হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কোথায় বাস করতেন। তো অ্যান্সারটা এই লাইনটাতে রয়েছে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তো আওয়ার ভিলেজের জায়গায় দ্য ন্যারেটরস ভিলেজ করলে ভালো হয়, দ্য ন্যারেটর NARRATOR দিয়ে অ্যাপোস্ট্রোফি S, ন্যারেটরস ভিলেজ। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস। রয়েছে হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা নট রিয়েলাইজ, ভোলা গ্র্যান্ডপা কোন জিনিসটা বুঝতে পারেননি। তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল বাই হোল্ডিং 2 fingers অফ হিজ গ্র্যান্ডসন হুম হি হ্যাড টেকেন টু দ্য ফেস্টিভ্যাল অ্যান্ড হি কুড নট রিয়েলাইজ হোয়েন দোজ 2 fingers স্লিপড আউট। তো ভোলা গ্র্যান্ডপা যখন ফেস্টিভ্যাল থেকে ফিরছিলেন তখন তার নাতির দুটো আঙুল ধরে নিয়ে ফিরছিলেন, অর্থাৎ দুটো আঙুল ধরে হাঁটছিলেন আর কি, যাকে তিনি ওই ফেস্টিভ্যাল বা অনুষ্ঠানে বা উৎসবে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বুঝতে পারেননি কখন ওই দুটো আঙুল পিছলে বেরিয়ে গিয়েছিল, স্লিপ করে বেরিয়ে গিয়েছিল। এরপর রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে অটাম থেকে। প্রথমে রয়েছে দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং, এরপরে অ্যান্সার হবে টুইগ। দ্য স্প্যারোজ চার্প উড হেল্প টু, এরপরে ড্যাশ রয়েছে। আচ্ছা এখানে বলে দিই, এই যে দ্য স্প্যারোজ চার্প অর্থাৎ চড়াই পাখির যে চিৎকারটা, উড হেল্প সাহায্য করবে, টু ড্যাশ কি করতে সাহায্য করে। তো এখানে কবির ক্ষেত্রে এখানে বিলিভ করতে সাহায্য করে, আর এই যে চার্পটা সেটা হচ্ছে ফ্লার্ট করতেও কিন্তু সাহায্য করে। তো আমার কাছে এটা একটু ডিপ্লোম্যাটিক কোশ্চেন মনে হয়েছে, তোমাদের কাছে কি অ্যান্সার হবে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপরে রয়েছে দ্য স্প্রিং ওয়াজ প্রিপেয়ারিং টু লাই ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সামার্স ল্যাপ। তো বলছে দ্য স্প্রিং ওয়াজ প্রিপেয়ারিং অর্থাৎ বসন্ত সে তৈরি হচ্ছিল বিশ্রাম নেওয়ার জন্য গ্রীষ্মের কোলে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, বলছে হাউ লং ডাজ দ্য টুইগ ডান্স। তো টুইগ বা হচ্ছে ওই গাছের যে ছোট ছোট কচি কচি ডালপালা, তারা হচ্ছে কতক্ষণ নাচ করে। তো অ্যান্সারটা আমরা লিখব এই দা থেকে, দ্য টুইগ, এরপরে ডান্স, ডান্সেস হবে DANCES, ডান্সেস, এরপরে আমরা লিখব টিল দ্য শার্ট অফ ইভ, এতটা পর্যন্ত, বা ইভটা ইভিনিংও করে দিতে পারি।
এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য চার্পিং অফ দ্য স্প্যারো। তো এই চড়াই পাখির যে চিৎকার সেটা থেকে কবি কি বুঝতে পারে? আনসারটা, দি চার্পিং অফ দ্য স্প্যারো মেক্স দ্য পোয়েট বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ টু লাই উইথ ফ্লাওয়ার্স। তাহলে চড়াই পাখির যে চিৎকার সেটা কবিকে বিশ্বাস করায় যে স্প্রিং সে যেন খুনসুটি করে চলে গেল গ্রীষ্মের কোলে ফুলদের সঙ্গে বিশ্রাম নেবে বলে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো খুব সুন্দর একটি আনসিন। আফটার ইনভেন্টিং ডাইনামাইট দ্য সুইডিশ অ্যালফ্রেড নোবেল বিকেম এ ভেরি রিচ ম্যান। তো বলছে ডাইনামাইট আবিষ্কারের পরে সুইডিশ বিজ্ঞানী অর্থাৎ সুইডেনের বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল তিনি খুব ধনী ব্যক্তি হয়ে গিয়েছিলেন। হাউএভার হি ফরস ইটস ডিস্ট্রাকটিভ পাওয়ার্স টু লেট। যদিও তিনি আন্দাজ করতে পেরেছিলেন এটি পরে হচ্ছে একটা ধ্বংসাত্মক পাওয়ার বা শক্তি হয়ে যাবে। নোবেল প্রেফার্ড নট টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ইনভেন্টর অফ ডাইনামাইট। তো নোবেল ডাইনামাইটের যে আবিষ্কর্তা সেটা হিসেবে মনে থাকতে চাননি, অর্থাৎ লোকে তাকে মনে রাখুক এটার জন্য এটা তিনি চাননি। সো ইন 1895, তাই জন্য 1895 সালে জাস্ট বিফোর 2 উইকস বিফোর, ঠিক 2 সপ্তাহ আগে, হিজ ডেথ তার মৃত্যুর অর্থাৎ তার মৃত্যু 2 সপ্তাহ আগে, হি ক্রিয়েটেড এ ফান্ড তিনি একটি তহবিল তৈরি করেছিলেন টু বি ইউজড ফর অ্যাওয়ার্ডিং প্রাইজ অর্থাৎ প্রাইজ দেওয়ার জন্য টু পিপল মানুষদেরকে হু হ্যাড মেড ওর্থ ওয়াইল কন্ট্রিবিউশনস টু ম্যানকাইন্ড যারা মানুষ্য জাতির স্বার্থে কোনো কিছু বা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন বা অবদানের জন্য। অরিজিনালি দেয়ার ওয়ার 5 অ্যাওয়ার্ডস। তো অরিজিনালি সেখানে হচ্ছে 5টা অ্যাওয়ার্ড ছিল, সেখানে হচ্ছে লিটারেচার, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন অ্যান্ড পিস এই বিষয়গুলোর ওপর পুরস্কার দেওয়া হতো। ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড ইন 1968। ইকোনমিক্সকে এখানে যোগ করা হয় 1968 সালে। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট মেড অ্যালফ্রেড নোবেল এ ভেরি রিচ ম্যান। অ্যালফ্রেড নোবেলকে কোন জিনিসটা ধনী করে তুলেছিল, খুবই ধনী করে তুলেছিল? তো অ্যান্সারটা দেখো, এই প্রথম লাইনেই রয়েছে আফটার ইনভেন্টিং ডাইনামাইট দ্য সুইডিশ অ্যালফ্রেড নোবেল বিকেম এ ভেরি রিচ ম্যান। তো এটা ডিরেক্ট লিখলে লেখা যেতে পারে, কিন্তু যদি একটু সাজিয়ে লেখা হয় তাহলে এরকম লেখাটা হবে যে ইনভেনশন অফ ডাইনামাইট বা হচ্ছে দ্য ইনভেনশন অফ ডাইনামাইট, এরপরে মেড থেকে যা আছে পুরো রিচ ম্যান পর্যন্ত লিখে ফুল স্টপ দেওয়া হবে। এরপর রয়েছে হোয়াই ওয়াজ দ্য নোবেল প্রাইজ ইন্ট্রোডিউসড, কেন নোবেল প্রাইজ নিয়ে আসা হয়েছিল? তো আমরা অ্যান্সারটা লিখব দ্য নোবেল প্রাইজ, এরপরে ওয়াজটা লিখবো এইখানে, এরপরে ইন্ট্রোডিউসড, এরপরে লেখা হবে ফর অ্যাওয়ার্ডিং prizes to people who had made worthwhile contributions to mankind, এতটা পর্যন্ত লেখা হবে এই ফর থেকে। এরপরে রয়েছে হুইচ সাবজেক্ট ওয়াজ ইনক্লুডেড ফর দ্য নোবেল প্রাইজ লেটার অ্যান্ড হোয়েন। তো কোন বিষয়টাকে পরে নোবেল প্রাইজের অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং কখন? তো অ্যান্সারটা রয়েছে এই ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড ইন 1968। তাহলে আমরা এই যে হুইচ সাবজেক্ট রয়েছে, হুইচ সাবজেক্টের জায়গায় ইকোনমিক্স কথাটা লিখব, এরপরে ওয়াজ ইনক্লুডেড ফর দ্য নোবেল প্রাইজ লেটার, এরপরে অ্যান্ড হোয়েন আর লিখবো না, লিখবো ইন 1968, এরপরে ফুল স্টপ দিয়ে দিব। এরপরে ট্রু ফলস রয়েছে বিয়ের দাগে। প্রথমে রয়েছে নোবেল ওয়ান্টেড টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ইনভেন্টর অফ ডাইনামাইট, এটা হচ্ছে ফলস হবে। বলছে নোবেল চেয়েছিলেন ডাইনামাইটের আবিষ্কর্তা হিসেবেই লোকে তাকে মনে রাখুক, এটা তিনি চেয়েছিলেন, তো এটা ভুল, ফলস হবে। এরপর রয়েছে প্রাইজেস আর অ্যাওয়ার্ডেড ইন লেস দেন 7 ক্যাটাগরিজ, বলছে 7টিরও কম ক্যাটাগরিতে এই প্রাইজটা দেওয়া হয়, এটা হচ্ছে ট্রু হবে। তো এখানে দেখো এই যে লিটারেচার আছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন অ্যান্ড পিস, তো এখানে রয়েছে 5টা এবং ইকোনমিক্স পরে যোগ হয়েছে 6টা, তো এখানে বলছে 7টার কম, তাহলে ঠিক হবে এটা। এরপরে নোবেল প্রাইজ ইজ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, তো এটা হচ্ছে একটা আন্তর্জাতিক হচ্ছে পুরস্কার, এটা হচ্ছে ট্রু হবে।
এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য নার্স উইল অ্যাটেন্ড টু দ্য পেশেন্ট। এই ভয়েস চেঞ্জটা কিন্তু আগেও পাওয়া গিয়েছে। তো এখানে দ্য পেশেন্ট যে অবজেক্টটা রয়েছে এটা শুরুতে চলে আসবে, PATIENT, দি পেশেন্ট। এরপরে উইল সঙ্গে বি, এরপরে অ্যাটেন্ডেড, ATTENDED, অ্যাটেন্ডেড টু, এরপরে বাই প্রিপোজিশন বসবে, এরপরে সাবজেক্টটা অবজেক্টে গিয়ে বসে যাবে বাই নার্স। তাহলে অ্যান্সারটা হলো দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড টু বাই দ্য নার্স। এরপরে রয়েছে দ্য স্টুডেন্ট সেড, স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এবং রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে আমরা লিখব স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, এরপরে রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড দেয়ার স্যার, বা দেয়ার টিচারও করতে পারি, দেয়ার স্যার করলাম আমি। এরপরে টু দিয়ে যোগ হবে, টু অ্যালাউ, ALLOW, অ্যালাউ। এরপরে এই যে আস, এটা হচ্ছে স্টুডেন্টস, তাহলে দেম, অ্যালাউ দেম। এরপরে টু প্লে থেকে যা আছে পুরো ফিল্ড পর্যন্ত বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। এরপর রয়েছে সি টোল্ড মি দ্যাট সি উড এন্টার এ হাউস হুইচ ইজ বিলিভড টু বি হন্টেড। এটা হচ্ছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অ্যাজ সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড। তো এটা হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে দেখো, তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। এরপর রয়েছে দ্য হাউস হোয়ার রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বর্ন ইজ ইন কলকাতা। এটা বলছে আইডেন্টিফাই ক্লজ। তো এখানে এই যে হোয়ার রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বর্ন, এটা হচ্ছে পুরোটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে রয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এবং বাকিটা দ্য হাউস ইজ ইন কলকাতা, এটা হচ্ছে মেন ক্লজে রয়েছে। এরপর রয়েছে আই নো দ্য ম্যান, এটা ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে অবজেক্ট দ্য ম্যান এটাকে শুরুতে লিখবো। এরপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে ইজ, বি ভার্ব বসবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম নোন বসবে। এরপরে প্রিপোজিশন হবে টু এবং আইটা মি হয়ে যাবে। নোনের পরে প্রিপোজিশন টু হয়। তাহলে অ্যান্সারটা হলো দ্য ম্যান ইজ নোন টু মি। এরপরে রয়েছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস। তাহলে প্রথমে রয়েছে এভরি বয় ব্রোক দ্য স্টিক ইজিলি। তো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, MANNER। তো এর আগে লেখা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর রয়েছে বাপন ফ্রিকোয়েন্টলি গোজ টু দিল্লি। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি মানে এখানে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, FREQUENCY। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপরে রয়েছে বাপ্পা গোজ টু এনিহোয়ার অন সানডেজ। এনিহোয়ার প্লেস বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস হবে এটা। এরপর রয়েছে দ্য বয়েজ ডিড নট কোয়ার্ল এগেন। তো এটা হচ্ছে টাইম বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব অফ টাইম এটা। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।